কারা সত্যপথের পথিক, কারা ভ্রান্তপথের পথিক, এর মাপকাঠি কি দিয়ে গেছেন? মা আনা আলাইহে আসহাবি, আমি রাসূল এবং সাহাবাগণ যেই যার বর্তা যেই শিক্ষার উপরে আছে। বহু লোকের সম্পর্কে কোন দলে নাম লেখে, কোন দলে বয়াস হবে, কোন দলে ভর্তি হবে, এর জন্য লোক সংখ্যা দেখে। যখন দেখে যে দরবারে ইজতেমায় লাখো লাখো লোক, তখন চিন্তা করে এত অগণিত লোক, নিশ্চয়ই এই দলটাই সঠিক হবে, এখানে আমরা মুরিদ হই, ভর্তি হয়ে যাই। তা আল্লাহ এই কথা বলছেন যে ৭৩ দলের ভিতরে তোমরা তালাশ করবে, যেই দলে লোক সংখ্যা হবে হাজার হাজার লাখে লাখে, সেই দল হবে সত্যপথের পথিক, সেই দলে তোমরা ভর্তি হবে বলছেন। কিছু লোক তালাশ করে, যদি অলৌকিক কোনো ঘটনা ঘটতে দেখে তাহলে মনে করে যে এই হুজুর, এই বৃষাব কামেল হবে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ের লোক আছে, কিন্তু আল্লাহ রসুল কি বলে গেছেন? মা আনা আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুল এবং সাহাবাদের উপরে আছে। কাজে যাচাই বাছাই করার জন্য কারা ভেস্তি, কারা দুজুগি, কারা একদল, কারা জন্য আল্লাহ রসুল এবং সাহাবায়ে শিক্ষা কি? ইন্নী বুইস্তু মুআল্লিমান, রাসূল নিশ্চয় দুনিয়ার বুকে শিক্ষাদান করে শিক্ষক হিসেবে বিরত হয়েছে, শিক্ষা দর্জন আসছেন। সেই শিক্ষা কোন শিক্ষা, কোন শিক্ষক তিনি ছিলেন, এ সম্পর্কের সংক্ষেপে আল্লাহর কোরআন, রাসূলের পাকের হাদিস, অতীত যুগের ইমাম মুজতাহিদগণের প্রচারিত শিক্ষা, রাসূলের কিতাব, সর্বপর্যায়ের কিতাব, দলিল আদিল্লাহ প্রমাণিত যে তিনটা বিষয় নিয়ে হলো সত্যিকার পূর্ণাঙ্গ দ্বীন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে 2 দিন ব্যাপী মাহফিল, আজকে প্রথম দিনের মাহফিলে অনন্তকালের জগৎ আখিরাতের মহামুক্তির জন্য যে সমস্ত শিক্ষা ও আমলবন্দি একান্ত জরুরি বিষয়সমূহের ভিতর থেকে অনেক অনেক জরুরি বিষয়ের উপরে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ستفترق هذه الملة على 73 في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। আল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার ইন্তেকালের পরে বেশি বিলম্ব হবে না, বরং শীঘ্র শীঘ্র ৭৭ হাজার মিল্লাত আলা 73, ইসলাম ধর্মতে ৭৩টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এই ৭৩ ভাগের ভিতর থেকে ৭২ ভাগ হবে ভ্রান্ত পথের পথিক, দুজুগী, জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা ভাগ হবে সত্য পথের পথিক, জান্নাতি বা ভেস্তি। قالوا من هي يا رسول الله, সবাই কেমন আরজ করেন, আল্লাহ রাসূল, ইসলাম ধর্মীয় ৭৩টা দল হবে, ৭২ দল হবে ভ্রান্ত পথের পথিক, জাহান্নামী, দুজুগী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হবে সত্য পথের পথিক, জান্নাতি বা ভেস্তি। সে এক দল কারা, তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ জয় বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যার উপর আছি। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, ইসলাম ধর্ম নিয়ে আপনার কত ভাগ হবে? প্রত্যেক দলের ধারণা থাকবে আমরা সত্য পথের উপর আছি, ভেস্তের পথে আছি। কোন দলে বলে যে আমাদের পথে আসলে দোজখে যাবেন?
আল্লাহ বলছেন যে 72 ভাগ হবে ভ্রান্ত পথের পথিক, ভুল পথের পথিক, দুজুগি জাহান্নামী, একটা দল হবে সত্য পথের পথিক, বেহেশতি। এখন কারা এক দল, কারা 72 দল? কারা সত্যপথের পথিক, কারা ভ্রান্ত পথের পথিক? এর মাপকাঠি কি দিয়ে গেছেন? মা আনা আলাইহে আসহাবি, আমি রাসূল এবং সাহাবাগণ যেই যার বর্তা যেই শিক্ষার উপরে আছে। বহু লোকের সম্পর্কে কোন দলে নাম লেখে, কোন দলে বয়াস হবে, কোন দলে ভর্তি হবে, এর জন্য লোক সংখ্যা দেখে। যখন দেখে যে দরবারে ইজতেমায় লাখো লাখো লোক, তখন চিন্তা করে এত অগণিত লোক, নিশ্চয়ই এই দলটাই সঠিক হবে, এখানে আমরা মুরিদ হই, ভর্তি হয়ে যাই। তা আল্লাহ এই কথা বলছেন যে 73 দলের ভিতরে তোমরা তালাশ করবে, যেই দলে লোক সংখ্যা হবে হাজার হাজার, লাখে লাখে, সেই দল হবে সত্যপথের পথিক, সেই দলে তোমরা ভর্তি হবে বলছেন। কিছু লোক তালাশ করে, যদি অলৌকিক কোনো ঘটনা ঘটতে দেখে, তাহলে মনে করে যে এই হুজুর, এই বৃষাব কামেল হবে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ের লোক আছে, কিন্তু আল্লাহ রসুল কি বলে গেছেন? মা আনা আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুল এবং সাহাবাদের উপরে আছে। কাজে যাচাই বাছাই করার জন্য কারা ভেস্তি, কারা দুজুগি, কারা একদল, কারা জন্য আল্লাহ রসুল এবং সাহাবায়ে শিক্ষা কি? ইন্নী বুইস্তু মুআল্লিমান, রাসূল নিশ্চয় দুনিয়ার বুকে শিক্ষাদান করে শিক্ষক হিসেবে বিরত হয়েছে, শিক্ষা দর্জন আসছেন। সেই শিক্ষা কোন শিক্ষা, কোন শিক্ষক তিনি ছিলেন, এ সম্পর্কের সংক্ষেপে আল্লাহর কোরআন, রাসূলের পাকের হাদিস, অতীত যুগের ইমাম মুজতাহিদগণের প্রচারিত শিক্ষা, রাসূলের কিতাব, সর্বপর্যায়ের কিতাব, দলিল আদিল্লাহ প্রমাণিত যে 3টা বিষয় নিয়ে হলো সত্যিকার পূর্ণাঙ্গ দ্বীন। হ্যালো, মুসলিম শরীফ অনেকে পড়ছেন, অনেকে না বলার নাম শুনতেন, হাদিসের সহিহ কিতাব, লক্ষ লক্ষ হাদিসের মূল বা মা একখানা হাদিস আছে। যেমন 30 পারা কোরআন শরীফের মূল বা মা কোন সূরা? সূরা বাকারা। এইভাবে সমস্ত হাদিসের মূল বা মা হলো হাদিসে জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক সময় আল্লাহ রাসূল পাকের দরবারে হাজির হয়েছিলেন, মানুষের সুরাত ধারণ করে হাজির হওয়ার পর তিনি কয়েকটা প্রশ্ন করছিলেন, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামত আলামত লক্ষণ সম্পর্কে। হযরত ওমর ফারুক মামলা করেছেন। তো এই প্রশ্নকারী প্রশ্ন করার পরে চলে গেলেন, আমরা সবাই নীরব নিস্তব্ধ হয়ে বসেছিলাম। আমাকে লক্ষ্য করে রাসূল বললেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ওমর তুমি জানো কিছুক্ষণ আগে যে একজন প্রশ্নকারী আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল, ওই প্রশ্নকারীকে? বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবাদের নিয়ম ছিল কোন বিষয়ে প্রশ্ন করো, যদি জানা না থাকতো বলতেন কি আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم, আল্লাহ রাসূল বললেন নিশ্চয় প্রশ্ন করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি কেন এসেছিলেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দান করতে এসেছিলেন। এই হাদিসের ব্যাখ্যায় 47 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ড লেখা যায় হাওয়াইন্না খোলাসা হাদিসে জিবরাইল তো অনেক লম্বা চৌড়া, ঈমানের প্রশ্ন জবাব, তবে যারা ইসলাম সম্পর্কে প্রশ্ন জবাব, এই ইহসান সম্পর্কে,
প্রশ্ন হবে কিয়ামত, কিয়ামতের আলামত লক্ষণ ব্রহ্মচূড়া এর মূল কথা কি? ইন্নাদ-দীনা মুরাক্কাবুম মিন সালাসিল আরজাইন। লক্ষ লক্ষ হাদিসে মূল বা হাদিস জিবরাইলের সার কথা, মূল কথা হইল নিশ্চয় আল্লাহর দ্বীন এটা তৈরি হয়েছে, গঠিত হয়েছে 3 অংশের দ্বারা। ঈমান, ইসলাম, ইহসান মর্ম হলো ঈমানের মাসলা শিক্ষা করে ঈমান আকীদাকে সহি করতে হবে। আর দেহ সম্পর্কে দেহ আল্লাহর হুকুম হাকাম, তাকে শরীয়তে যাহেরা বলা হয়, ফিকহ বলা হয়, এই ফিকহ শিক্ষা করে আমল করতে হবে। আর আত্মার উপর আল্লাহর যে হুকুম হাকাম আছে, যাকে ইলমে কলব, ইলমে তাসাউফ বলা হয়, শিক্ষা করে কলব শুদ্ধ করতে হবে। 3টা বিষয় নিয়ে হলো পূর্ণাঙ্গ দ্বীন। হলো আপনার তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে লেখা আছে, قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালো ইচ্ছা, তাকে ভীষ্ণ দান করে ইচ্ছা করে ইফাক্কুহু ফিদ-দীন, তাকে আল্লাহ দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন। এই হাদিসের ব্যাখ্যায় আপনার লেখা আছে ইলমুল ইলাহিয়াত, ইলমুত তরিকাত, ইলমুল শরীয়ত যাহিরা। আল্লাহ সম্পর্কে, ঈমান সম্পর্কে যে ইলম, তরিকাত তাসাউফের ইলম আর যাহিরা শরীয়ত ইলম, এই 3 পর্যায়ের ইলমের সমষ্টি নাম হলো সত্যিকারের দ্বীন। এইভাবে আপনার হাজারো কিতাব, অগণিত কিতাবে এই একইভাবে লেখা আছে। 2,16,00,000 11,000 হিন্দু খ্রিস্টান, জৈনপুরি মূলগুরা যিনি ছিলেন আল্লামা, তিনি লিখিত কিতাব যারা জহির হায়গ্রামাত 1ম 2য় খণ্ড এই বিষয়ে উল্লেখ করেছেন, সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবে যত সারা দুনিয়াবি হক্কানি ওলামায়ে কেরাম সকলে একই কথা, যে আকায়েদ তাসাউফকে 3 সমষ্টির পূর্ণাঙ্গ দ্বীন। এইভাবে আপনার হাজার কিতাবে লেখা। এখন যদি প্রশ্ন করা হয় যে কয় প্রকার মাসলা সমষ্টি না দ্বীন, সারা বাংলাদেশ আর দুনিয়ার যত মুসলমান প্রত্যেকের দাবি এবং ধারণা কিনা যে আমরা আল্লাহর দ্বীন কবুল করেছি, কাজে আমরা মুসলমান। এই ধারণা সবার না? তো কয়টা লোকে বলতে পারবে যে আকায়েদ, তাসাউফ, ফিকহ 3 প্রকার মাসলা সমষ্টির নাম কি? এটা যার শিক্ষার্থী ছাড়া কোন লোক বলতে পারে? হাদিস আছে যে এমন একটা সময় আসবে যখন নামাজ রোজাও থাকবে না, কোন আমল বন্দেগী থাকবে না, এমন আল্লাহ শব্দ বলার মতো লোক থাকবে না, সব পরকালে অবিশ্বাসী হবে, নাস্তিক হবে। ওই সময় কিয়ামত সংঘটিত হবে। এটা তো হঠাৎ করে হবে না, আস্তে আস্তে হবে। এইভাবে বিভিন্ন হাদিসে ভবিষ্যৎবাণী আপনার আছে। যাই হোক, তাহলে প্রত্যেকের পুরা বিশ্বাস রাখতে হবে, জানতে হবে যে আকায়েদ তাসাউফ মানে সমন্বয় কি পূর্ণাঙ্গ দ্বীন। আল্লাহ আছেন কিনা? জোরে বলেন, আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? রিজিকদাতা কে? সর্বশক্তিমান কে? ময়দানে হাসরের একমাত্র অধিপতি বা মালিক কে হবেন? এগুলি কোন মাসলা? ঈমান বা আকায়েদের মাসলা। এইভাবে আল্লাহ, রাসূল, পরকাল, ভীষ্ম, দোজখ, কবর, হাসর, এগুলো আমরা বিশ্বাস করি না? এরকম আরো আছে। সর্ব কিছুর পূর্ব হলে আপনার ঈমানের মাসলা শিখতে হয়, ঈমানকে সহি করতে হয়। এবার দেহ সম্পর্কে যে মাসালা, এমন কত হুকুম হাকাম কোরআন হাদিসে আছে যার সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, দেহের সাথে, তার আমল হয় দেহের দ্বারা। ফাকিমুস সালাত, আল্লাহ বলে নামাজ কায়েম করো। নামাজ মনে মনে পড়া যায়? দেহ লাগে কিনা? দাঁড়াইতে, বসতে, রুকু করতে, সিজদা করতে হয়। হজ করতে মাল লাগে কিনা? দেহ লাগে কিনা? বাপ ব্যবসার জন্য মাল দেহ লাগে কিনা? এই জাতীয় হুকুম হাকামকে বলা হয় শরীয়তে যাহেরা।
আর এক প্রকার হুকুম আহকাম যার কানেকশন সম্পর্ক কলবের সাথে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, তোমাদের সম্মুখে এমন একটা দিন আসছে যে এই দিন দুনিয়ার কোন ধন বলে জন বলে মালে আওলাদে কোনো কাজ দিবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিন্তু যে ব্যক্তি কঠিন ময়দানে আসলে আমি আল্লাহর দরবারে আসবে কলবে সালিম নিয়ে, সুস্থ অন্তর নিয়ে, আত্মার পবিত্রতা তাছাড়াও হাসিল করে আসবে, একবার তারাই মুক্তি লাভের অধিকারী হবে। এইবার থানি রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন কিতাবে কোরআন শরীফ থেকে তাসাউফ সম্পর্কে অন্তত সে সম্পর্কে ১,৫০০ আয়াত বর্ণনা করেছেন বিভিন্ন কিতাবে। আপনার দেখবার আল্লাহর হুকুম আহকাম এখানে আবার দুইটা ভাগ। কয় ভাগ? ইবাদত, আল্লাহর হক এবং বান্দার হক। এইভাবে অন্তঃশুদ্ধির যে আইন কানুন বিধিবিধান তারপর দুই ভাগ, মুহলেকাত, ধ্বংসকারী কুড়ি অন্তর থেকে বর্জন, নাজাত সৎসভা অন্তর ভিতরে কি অর্জন করা। ইবাদত, মুআমালাত, মুহলেকাত, মুনজিয়াত। আল্লাহর ইবাদত আবার 10 উসুল। আল্লাহ ইবাদত মৌলিক ভাবে 10 ভাগ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আসকার, কোরআন, 10 ভাগ। সৃষ্টির হক, বান্দার হক, মুআমালাত যাকে বলা এর ভিতরে মৌলিক ভাবে 10 ভাগ। পিতা মাতার হক, সন্তানের হক, স্বামীর হক, স্ত্রীর হবে 10 ভাগ। এইভাবে অন্তরা ধ্বংসকারী যে কুড়িবু অসৎ স্বভাব মৌলিক ভাবে কয় ভাগ? অহংকার, হিংসা, হাসাদ, রিয়া, বুখলি। নাজাত দানকারী, মুক্তি দানকারী মহৎ গুণ সৎ স্বভাব মুনজিয়াত, তাও মৌলিক ভাবে কয় ভাগ? তওবা, এটা ভালো কিনা? আল্লাহর ভয়টা ভালো কিনা? আল্লাহর মহব্বত যেগুলি আপনার হাসিল করা ফরজ, মৌলিক ভাবে 10 ভাগ। তাহলে আল্লাহর ইবাদতে 10, বান্দার মুআমালাতে 10, অন্তরা ধ্বংসকারী কুড়িবু মৌলিক ভাবে 10, নাজাত সৎস মৌলিক ভাবে 4 ভাগে কত? এই লেখানে কিতাব দেখেন না, আজ থেকে 1000 বছর পূর্বে লিখিত কিতাব। দেখুন হুজ্জত ইমাম গাযী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবখানার নাম হয়েছেন কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দীন। কিতাবুল আরবাঈনা ফি, আল্লাহর দিনে 40 উসুলের গ্রন্থ। আল্লাহর দিনের ভিতরে কয় উসুল? 1000 বছর পূর্বে লিখিত কিতাব আছে 40 উসুল। এখন সারা দেশে কয় বানা কয় উসুল? একদল মনে করে 5 বানা পালন করলে সে পাক্কা দিনদার, আর একদল মনে করে 6 উসুল পালন করলেই সে পাক্কা মুসলমান। 1000 বছর পূর্বে কিতাবের সাথে মিলে হাদিসের মধ্যে আছে যে এমন একটা সময় যখন নামাজ রোজা কিছুই থাকবে না, আল্লাহ শব্দ বলার মতো লোক থাকবে, সব পরকালে অবিশ্বাসী করবে, তখন কেমন সংগঠিত হবে। দেখা গেল সত্যিকারের পূর্ণাঙ্গ দিনের রূপরেখা। একটা দিককেও আপনার অস্বীকার করলে ইমান থেকে সে বাতিল হয়ে যাবে। কাজে সারা দুনিয়ার যত দল আছে, যত ব্যক্তির প্রত্যেক যদি বাঁচতে হয় আখিরাতে ভীষণ তোদেরকে আযাব থেকে বাঁচতে আল্লাহকে পেতে হয়, বেহেশতে কোটি কোটি নিয়ামত হাসিল করতে হলে 40 উসুল লাগবে। কবুল করতে হবে, আবশ্যক শিক্ষা করা ফরজ, শিখতে হবে, আমল করতে হবে। জারি কামের জন্য টাকা দিয়ে বসে দানে মালে, তাই সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন।